ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 13ই জুলাই এবং রাতের দিকে আমি ভিডিও শুট করছি। এই মুহূর্তে যে কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে সেটা আমরা জানবো। অলরেডি একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল, সেই অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এবং এই নিম্নচাপের প্রভাবে কেমন কি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে সেটা আমরা কিন্তু এখানে দেখে নেবো। 18ই জুলাই অবধি আমাদের কাছে আপডেট আছে, সো দেখা যাক। সো আমি ট্র্যাকটা এখানে এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে যে ধীরে ধীরে কিন্তু এটা নিম্নচাপটা এখানে লো প্রেশার এরিয়া সো দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই নিম্নচাপটা কিন্তু যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু ক্রস করতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, এখানে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 14 তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 15 তারিখও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে। এবং এছাড়াও যে উড়িষ্যার দিকেও যে বলা চলে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত চলবে। এবং 16 তারিখ ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে 16 তারিখও আপাতত বলা চলে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, তবে ধীরে ধীরে এবার এটা ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটা সরবে। 17 তারিখ নাগাদ অনেকটাই ঝাড়খণ্ডের দিকে সরবে এবং ধীরে ধীরে বৃষ্টিটা হয়তো কমবে। 18 তারিখ নাগাদ অনেকটাই বৃষ্টিটা কমলেও কমতে পারে, একটা সম্ভাবনা উঠে আসছে। অর্থাৎ 17-18 তারিখ নাগাদ একটা বৃষ্টি কিছুটা কমার যে সম্ভাবনা সেটা আপাতত সম্ভাবনা সেটা উঠে আসছে। এবং এর প্রভাবে কিন্তু যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা ভালো রকম বৃষ্টিপাত এবং যে ঝাড়খণ্ডের দিকে ছত্তিশগড়, এছাড়া বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রেও। এবার আমরা কিন্তু চলে যাব একেবারে যে ক্লাউড মোড কি বলছে, ক্লাউড মোডে কি উঠে আসছে। সো এখানে আমরা চলে যাই, এখানে আমি ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে নিম্নচাপ এবং 14 তারিখ কিন্তু বৃষ্টির দাপট বাড়বে, যেটা বলছিলাম দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উড়িষ্যাতেও দাপট থাকবে, এছাড়া বাংলাদেশেও কিন্তু ভালো রকম একটা দাপট থাকতে পারে এই নিম্নচাপের প্রভাবে, একটা বৃষ্টির ভালো রকম দাপট। এছাড়াও ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু দেখা দেবে, সেখানেও বৃষ্টিপাত যে হবে। অলরেডি আজ কিন্তু বিকাল থেকেই বলা চলে দুপুর বিকালের দিক থেকেই যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং শুধু উপকূলবর্তী নয়, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যে শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে আজ দুপুর বিকাল থেকেই। এবং এখানে 14 তারিখ আমরা একটু এগোই। সো দেখতে পাচ্ছেন বৃষ্টির দাপট কিন্তু বাড়বে যত নিম্নচাপ কিন্তু এগোবে যে দক্ষিণবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন 14 তারিখ আগামীকাল কিন্তু বৃষ্টির দাপট কিন্তু ভালো রকম থাকবে, আমরা দেখতে পাচ্ছি। এখানে 15 তারিখ কিন্তু 15 তারিখও ব্যাপক দাপট থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং তারপর এটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরবে এবং ঝাড়খণ্ডের সময় সরার সময় এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাতের দাপট পড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা, 2 দিনাজপুরেও কিন্তু ভালো রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যে বলা চলে ছত্তিশগড়, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতেও আপাতত বৃষ্টিপাত হবে এবং উপরের জেলাতেও কিন্তু প্রভাব পড়বে, আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতেও থাকবে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কিন্তু ফের কিন্তু বৃষ্টিপাতের কিন্তু যে বলা চলে একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এখানে উড়িষ্যার কাছাকাছিও কিন্তু প্রবল বৃষ্টিপাত একটা দেখা যাচ্ছে। 16 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটা ঝাড়খণ্ডের দিকে সরছে এবং সরলেও কিন্তু মেঘ কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের উপর এখানে 17 তারিখ। তবে ধীরে ধীরে একটু একটু করে কমবে, যতটা নিম্নচাপ সরবে বৃষ্টির দাপটটা একটু হলেও কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, এখানটা আপনাদের দেখালাম। এবার আসি আমি কিন্তু যে একেবারে যে বলা চলে যে টেম্পারেচার মোডে, টেম্পারেচার কি যে এখন কি তাপমাত্রা থাকছে এবং আগামী কয়েকদিন অর্থাৎ 18 তারিখ কেমন কি তাপমাত্রা থাকবে আমরা একটু দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন আজকে রাতের দিকে ওই প্রায় 27-28 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা প্রায় ঘোরাফেরা করছে বলা চলে। এখানে 14 তারিখ নাগাদ আমরা যদি দেখি ওই 27, 28, 29 ডিগ্রির কাছাকাছি। আমি এখানটাও একটু দেখে নিই, ওই 29 ডিগ্রির আশেপাশে দেখাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে। এখানে 15 তারিখ
নাগাদ আমরা একটু দেখি, 15 তারিখ ওই 28-29-এর কাছাকাছি। এখানে 16 তারিখ নাগাদও 16 তারিখ একটু তাপমাত্রাটা বাড়ছে, 31 ডিগ্রির আশেপাশে, 30-31 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। যেহেতু 15 তারিখ অব্দি একটা টানা একটা ভালো রকম বৃষ্টিটা থাকবে, 16 তারিখও থাকবে, তবে একটু কিছুটা হলেও হয়তো দাপটটা কমবে। তাছাড়া আপাতত বলা চলে যে তাপমাত্রা প্রায় যে অনেকটাই যে নিম্নমুখী কিন্তু থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 17 তারিখে ওই প্রায় 31 ডিগ্রির কাছাকাছি, এবং এখানে 18 তারিখ আমি যদি দেখি, 18 তারিখ তো প্রায় বলা চলে ওই 29 ডিগ্রি, 30-31-এর কাছাকাছি। অর্থাৎ বলা চলে যে 13 থেকে 18 জুলাই অব্দি দিনের তাপমাত্রা যদি বলি, 13 থেকে 15 তারিখের মধ্যে আমি যদি দিনের তাপমাত্রা দেখি, আজকে দিনের তাপমাত্রা ছিল এখানে 30 ডিগ্রির কাছাকাছি ছিল। 14 তারিখ দিনের দিকে কিন্তু 31 ডিগ্রি থাকবে, আমরা ওটা দেখেছিলাম রাতের তাপমাত্রার ক্ষেত্রে। অর্থাৎ দিনের দিকে প্রায় ওই একই থাকবে 30, এখানে দেখি 16 তারিখ, এখানে 17 তারিখ, এখানে 18 তারিখ দিনের দিকে। অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা 13 থেকে 18 জুলাইয়ের মধ্যে 29 ডিগ্রি থেকে বলা চলে, 29ও নয়, 30 থেকে 32-এর যে আশেপাশে ঘোরাফেরা করবে, 29 নয় 30 থেকে 32। এবং রাতের দিকে তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। 13 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে যে তাপমাত্রা সেটা বললাম, রাতের দিকেরও বললাম, এবং দিনের দিকে তাপমাত্রা কেমন কি থাকবে সেটা আপনাদের বলে দিলাম এখানে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখন মতো আসি, বাই বাই।